তো প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে ইঞ্জিনের একটি বিশেষ অংশ নিয়ে বিশেষ আলোচনা করছি। তো চলুন, এটাকে বলা হয় লাইনার। কিন্তু এই ক্ষেত্রে লাইনার এজন্যই বলা হয় না, যেহেতু এটা ইঞ্জিনের পুরো বডি সমেত বের হয়ে আসে। যেটা এরকম স্লিপ বের হয়ে আসে সেটাকে লাইনার বলা হয়। এটাকে বলা হয় সিলিন্ডার। তো দেখতেই পাচ্ছেন সিলিন্ডার, এটা হলো আমাদের ভেতর সাইড আর এটা হলো আমাদের বাইরের সাইড। তো ইঞ্জিনের ক্ষেত্রে এটাকে বলা হয়, নিচের অংশটাকে বলা হয় বটম এবং উপরের অংশটাকে বলা হয় টপ। এই টপ এবং বটম, তো এটা হলো আমার পিস্টন। এই যে পিস্টন, এটা হলো কানেক্টিং রড। এই কানেক্টিং রডটি ক্র্যাঙ্কের সাথে সংযুক্ত থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন চুড়ির মতো যেগুলো জিনিস এই যে নড়চড় করতেছে, এইগুলোকে বলা হয় রিং। তো এটা কিভাবে কাজ করে, তো এখান থেকে যখন বটম থেকে পিস্টনটি ক্র্যাঙ্কের মাধ্যমে টপে আসে, পুরো এই যে আমাদের গোলাই যে অংশটা, এটাকে বলা হয় একটা ভলিউম, মানে আয়তন। তো এই পুরো ভলিউমের যে অংশের হাওয়াটা সামান্য একটু জায়গাতে এসে মানে একটা নতুন ভলিউম তৈরি হয়, যেমন যেটাকে বলা হয় যে পাওয়ার ভলিউম। অর্থাৎ এখানে চাপার পরে এই হাওয়াটা কিন্তু পুরো হিট হয়ে যায়, যেটা এত ডিগ্রি হিট হয়ে যায় যে সেখানে তেল স্প্রে করা মাত্রই আগুন ধরে যাবে। তো তেল স্প্রে করা মাত্রই আগুন ধরে যায়, ঠিক সেভাবেই ইনজেক্টর বা নজেলের মাধ্যমে এখানে তেলটাকে স্প্রে করানো হয়। তো তেলটা স্প্রে করার সঙ্গে সঙ্গে এখানে আগুন ধরে যায় এবং সঙ্গে সঙ্গে পাওয়ার তৈরি হয়। পাওয়ার অর্থাৎ হলো আগুনটা যে জ্বলে সেটাই হলো পাওয়ার। তো যখন লাইনারের ভিতরে বা সিলিন্ডারের ভিতরে আগুন প্রজ্বলিত হয়, তখন কিন্তু সেই পাওয়ারের যে শক্তিটা, গতিটা, সেটা কিন্তু পিস্টনটাকে অটোমেটিকলি, দেখতেই পাচ্ছেন এখানে কালো আছে, পিছনের দিকে এভাবে নিচের দিকে নামিয়ে দেয়। আবার ক্র্যাঙ্কের ঘূর্ণায়ন গতির মাধ্যমে আবার উপরের দিকে আসে, তখন আবার একবার পাওয়ার তৈরি হয়। আর এভাবে মিনিটে মুহুর্মুহু পাওয়ার এক্সস্ট এরকম 4টা স্ট্রোক তৈরি হতে থাকে। সাকশন, পাওয়ার, এক্সস্ট এভাবেই কাজ করতে থাকে। তো এটাকে 4 স্ট্রোক ইঞ্জিন বলা হয়। এই 4 অংশে বিভক্ত থাকে, 4 অংশে। যেমন পাওয়ার, সবার আগে তৈরি হয় সাকশন, অর্থাৎ বাতাসটাকে ভিতরে প্রবেশ করায়, এবং তারপরে তৈরি হয় কম্প্রেশন অর্থাৎ হলো বাতাসটাকে চাপ দিয়ে প্রেশারের মাধ্যমে উপরের দিকে সামান্য একটু অংশের মধ্যে নিয়ে আসে। আর ঠিক সেই সময় ইনজেক্টর যখন এখানে ফুয়েল স্প্রে করে, সেই সময়টাকে বলা হয় পাওয়ার, অর্থাৎ হলো শক্তি তৈরি করলো। এবং তারপরের অংশ যেটা হলো সেটা হলো এক্সজস্ট, অর্থাৎ ধোঁয়াটাকে বের করে দেওয়া, অর্থাৎ আগের যে পুরনো যে প্রজ্বলিত হাওয়াটা আছে সেটাকে বের করে দেয়। এই 4টা স্ট্রোকে কিন্তু বিভক্ত হয়ে আমাদের ইঞ্জিন কাজ করে। তো পিস্টন এবং সিলিন্ডারের মধ্যে কিভাবে কাজ হয় সেগুলো আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে পারছি অবশ্যই মনে করি। আর অবশ্যই যদি বুঝিয়ে দিতে পারি থাকি তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এরপরে আমি পার্ট আপনাদেরকে এভাবে বোঝানোর জন্য চলে আসব, যাতে করে আপনারা পূর্ণাঙ্গ ইঞ্জিনের কাজ শিখতে পারেন। সিঙ্গেল সিলিন্ডার যে নিয়মে কাজ করে, মাল্টি সিলিন্ডারও ঠিক সেই নিয়মেই কাজ করে। মাল্টি সিলিন্ডারের মধ্যে আর একটা জিনিস অতিরিক্ত থাকে, সেটা হলো যে ফায়ারিং অর্ডার। এটা কি জিনিস হয়? ফায়ারিং অর্ডার এমন একটা জিনিস যে এখানে 4টি সিলিন্ডার আছে, 4টি ব্লক রয়েছে। তো প্রথমে আমাদের কোন ইনজেক্টরে তেল দেবে, মানে কোন সিলিন্ডারে পাওয়ার আসবে, তারপরে কোন সিলিন্ডারে আসবে, তারপরে কোন সিলিন্ডারে, এটাকে পুরো কম্প্রেশনের সহিত সেট করাটাকে বলা হয় এক্সস্ট ফায়ারিং অর্ডার। তো এই ফায়ারিং অর্ডার যদি কেউ মিস্টেক করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন কখনোই চলবে না। আর ফায়ারিং অর্ডার যখন এই মিস্টেক না হবে, তখন কিন্তু ইঞ্জিন বরাবর চলতে থাকবে। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই। জয় হিন্দ। আবার দেখা হবে আপনাদের নতুন কোনো পার্টসের অংশ কিভাবে কাজ করে, কেমনভাবে কাজ করে, সব কিছু নিয়ে আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ।